of America into spending $350 billion to go into a war that বাংলাদেশকে আমেরিকার অর্থ সাহায্য নিয়ে রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে দেয়া $29 মিলিয়ন সহায়তা এমন একটি সংস্থার কাছে গেছে যার নাম আগে কেউ শোনেনি। সেখানে মাত্র 2 জন কর্মী কাজ করেন বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটন ডিসিতে দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত অনুষ্ঠান গভর্নর্স ওয়ার্কিং সেশনে এমন মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। $350 billion to go into a war that basically couldn't be won. একের পর এক দেশকে যুক্তরাষ্ট্রের দেয়া সহায়তা কার্যক্রমের অর্থায়ন নিয়ে উচ্চকণ্ঠ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে $29 মিলিয়ন কর্মসূচি এবং ভারতের ভোটার উপস্থিতি বাড়াতে নির্ধারিত $21 মিলিয়ন ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও কর্মসূচি সহ বিশ্বের 11টি দেশে বড় ধরনের আর্থিক সহায়তা স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। শুধুমাত্র সহায়তা কার্যক্রম স্থগিত করেই ক্ষান্ত হননি মার্কিন প্রেসিডেন্ট। এসব দেশকে দেয়া সহায়তা প্রসঙ্গেও চাঞ্চল্যকর মন্তব্য করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা সংস্থা USAIDর কার্যক্রম স্থগিতের পর গত 16 জানুয়ারি বিশ্বের বিভিন্ন দেশে নানা কর্মসূচিতে সংস্থাটির অর্থায়ন বাতিল করেন ইলন মাস্কের নেতৃত্বাধীন ব্যয় সংকোচনে নিয়োজিত যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ DOGE। এর আওতায় বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে $29 মিলিয়ন কর্মসূচি এবং ভারতের ভোটার উপস্থিতি বাড়াতে নির্ধারিত $21 মিলিয়ন কর্মসূচি সহ বিশ্বের 11টি দেশে বড় ধরনের আর্থিক সহায়তা স্থগিত করে DOGE। যদিও বাংলাদেশকে দেয়া সহায়তার সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, তারা $29 মিলিয়ন চেক পেয়েছে। আপনারা কি ভাবতে পারেন আপনার ছোট সংস্থা আছে, আপনি এখানে 10,000 পান, ওইখানে 1 লাখ পান, এবং এইখানে তারা যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে $29 মিলিয়ন পেয়েছে। ওই সংস্থায় 2 জন কাজ করেন, মাত্র 2 জন। আমি মনে করি তারা খুব খুশি, তারা খুব ধনী। খুব শীঘ্রই তাদের ছবি বড় কোনো বিজনেস ম্যাগাজিনে প্রকাশিত হবে। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ওয়েবসাইট অনুযায়ী বাংলাদেশের প্রকল্পটি USAID ও DFIDর অর্থায়নে পরিচালিত হচ্ছিল। এর লক্ষ্য ছিল রাজনৈতিক দলগুলোর দক্ষতা বৃদ্ধি, দল ও জনগণের মধ্যে সংযোগ শক্তিশালী করা এবং রাজনৈতিক সহিংসতা কমানো। প্রকল্পটি 2017 থেকে 2024 সাল পর্যন্ত পরিচালিত হওয়ার কথা ছিল। জোহরা চৌধুরী সেতু, 71।